হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন, আর আমরা যাচ্ছিলাম রাখি পরাবো বলে। সকালবেলা স্নান করে সমস্ত কাজ গুছিয়ে আমরা রেডি হয়ে বসেছিলাম বেরোবো বলে। যেহেতু ওই দিনটা একটু বেশি বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আমাদের বেরোতে একটু লেট হলো। পরে দেখলাম আকাশটা পরিষ্কার হয়েছে, বৃষ্টিটা থেমেছে, তখন আমরা সবাই বেরোলাম। আমি, মা, বোন, আমরা তিনজনই যাচ্ছি মামাদের বাড়িতে। আর এই দেখো, বৃষ্টির পরে আকাশটা খুব সুন্দর লাগে দেখতে, চারিদিকটা এরকম সবুজ সবুজ হয়ে থাকে, তখন প্রকৃতির একটা অন্যরকম একটা রূপ থাকে। আর এই রাখিগুলো যেগুলো দেখছো, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি, এগুলো তোমাদেরকে পরে দেখাবো। এখন এই হাঁটতে হাঁটতে মামাদের বাড়িতে চলে এসেছি। আর এই যে পাশে হচ্ছে, এটা একটা আমাদের মামার বাড়ি। আর এই মামার বাড়িতে একটা কুকুর আছে, ওর নাম হচ্ছে তোজো। ও খুব ভালো, খুব মিশুকে। আর আমরা ওই যখনই মামার বাড়িতে যাই তখনই ওকে আগে ডাকি। তো ছোটো মামার বাড়িতে চলে এসেছি, এসে দেখি যে আমার বোন সঙ্গীতা, ও দেখি বাচ্চাদের মতন খাতায় ফুল আঁকছিল আর রং করছিল। আর এদিকে আমরা চলে এসেছি রাখি পরাবো বলে। এখানে সমস্ত রাখিগুলো একসাথে নিয়ে রেখেছি, সব বোনরা একসাথে মিলে ভাইদের রাখি পরাবো। এখানে অনেক রকমের রাখি ছিল। আর আমি এখানে বোনদের সাথে বলছিলাম, তোরা ইন্ট্রো দে, আমি একটু ইন্ট্রো নিই। আর ভাই এখনও স্নান করেনি, ওকে বললাম যা, দিদিরা রাখি পরাতে এসেছে, এখনও স্নান করিসনি, স্নানটা করে আয়। আর এই যে রাখিগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমি বানিয়েছি, একদম টাটকা ফুলের। এবার ফুল বলতে গেলে আমার হাতের পাশে কোনো রজনীগন্ধা গোলাপ ছিল না, আমার হাতের কাছে এই কড়ি, তারপরে টগর ফুলের কুড়ি যেগুলো ছিল, এগুলো দিয়েই আমি একটু রাখি বানিয়েছিলাম। আর এই মা এই রাখিগুলো কিনে নিয়ে এসছে, বেশ খুব সুন্দর একটা ছোট ছোট মতন দেখতে। আর এই রাখিগুলোই ভাইদেরকে মা পরাবে, মানে মামাদেরকে পরাবে। আমরা এখানে ওয়েট করছিলাম কখন ভাইরা আসবে, আর ওরা তো খুব লজ্জা পাচ্ছিল, আর আমিও এখানে খুব হাসাহাসি করছিলাম। বোন তো এই সাইডে ভীষণ এক্সাইটেড যে ভাইরা সবাই বসবে, আজ সবাই প্রণাম করবে। তো এখানে আমি ভাইকে জোর করে বসাচ্ছিলাম যে বস বস, এখানে রাখি পরাবো। ও কিছুতেই বসবে না। আমি বললাম বস, ঠিক করে বস, সোজা হয়ে বস, ভালোভাবে বস। আর ওই যে ওটা হচ্ছে আমার ছোটো মামার ছোটো ছেলে, আমার সব থেকে ছোটো ভাই। তো রাখি টাখি পরানো হয়ে গেছিলো, তারপর এসেছিলো এই ভাই, এটাও আমার ভাই হয়। তো ওকে রাখি পরালাম। রাখি পরানোর পর আমি বললাম যে রাখি পরানো হয়ে গেছে, এবার তুই হয়েছে প্রণাম কর। দিদিদের পা ছুঁয়ে এই রাখি পূর্ণিমার দিন আর ভাইফোঁটার দিনই সুযোগ পাই যে ভাইরা প্রণাম নেবে আর আমি ওদেরকে আশীর্বাদ করব। তো এখানে রাখি পরিয়ে একটা চকলেট দিলাম, দেওয়ার পর ওর প্রণাম টনাম করে, আর যে বোনরা আছে, মানে আমার যে কটা বোন আছে সবাই পরপর, মানে বড় থেকে ছোটরা আস্তে আস্তে রাখিগুলো পরিয়ে নিল। নেওয়ার পর আমরা এখানে অনেক রকম প্ল্যানিং করেছিলাম কি করব না করব। তো ওর রাখি খুলে যাচ্ছিলো বারবার, দেখে ও আবার খুলে আবার পরিয়েছিল। আর সবার কাছ থেকেও একটা করে ডেয়ারি মিল্ক পাচ্ছিল। অবশ্য পরে ওগুলো আমরা সব ভাগ করে নিয়ে নিয়েছি, বোনরা, মানে বোনরাই দিয়েছিলাম, আবার বোনরাই নিয়ে নিয়েছি। এখানে আমরা 5 বোন ছিলাম, তো 5 বোনই আজকে রাখি পূর্ণিমায় রাখি পরিয়েছি ভাইদেরকে। আর সব ভাইরা ছিল, শুধু আমার একটা ভাই ছিল না, ওকে খুব মিস করছিলাম। ও যেহেতু এখানে নেই, প্রতি বছর ওকে রাখি পরাই, এবছর ওকে পেলাম না, পরের বছরে আবার দেখা যাক কী হয়। ও আসলে অবশ্যই আমি ওকে রাখি পরাবো। আর ও ছিল না, মনটাও ভালো লাগছিল না, যে ও থাকলে খুব ভালো হতো, সব ভাইরা একসাথে তাহলে রাখি পরাতাম। আর এই যে সঙ্গীতা হচ্ছে, এরপরে টুকি একজন আছে, মানে রূপসা, আমার ছোটো মামার ছোটো মেয়ে, ও রাখি পরাবে। রাখি পরানোর সব ভাইদের রাখি পরানো হয়ে গেছিলো। তো এ হচ্ছে আমার মাসির ছেলে। তো ও আসতে লেট করেছিল দেখে আমরা বসেছিলাম যে ও কখন আসবে, ওকে রাখিটা পরিয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো এখানে হয়ে গেছে, ও এখন এই যে সবার থেকে যেহেতু ছোট, মানে আমার আরেক বোনের থেকে ও বড়, তো সবাই ওকে রাখি পরিয়েছে। আর এটা হচ্ছে সব থেকে ছোটো বোন, ও হচ্ছে এখন সব দাদাদের প্রণাম করবে, ও সব থেকে ছোটো। আর ও বলছে যে টুকি, এবার কিন্তু তুই প্রণাম করবি, এবার কিন্তু আমি প্রণাম করবো না। তো এখানে রাখি টাখি বাজছিল। আর একটা ভাই আছে ওর, কিন্তু ও ভাইটা নেই, ভাইটা কাজে গেছে। তো আসলে, ও থাকলেও ভালো হতো। তো অনেকেই নেই, অনেককে মিস করছিলাম সবাই মিলে। তো এখানে ছোট যেহেতু, তাই ও দাদাকে প্রণাম করলো। তারপরে চলে এসেছিলাম বাড়ির দিকে। বাড়িতে শুভ রাখি পূর্ণিমা। এখানে আমরা ওই কী বলবো বুঝতে পারছিলাম না, শুভ রাখি পূর্ণিমা, শুভ রাখি পূর্ণিমা উৎসব এইসব বলছিলাম। যাই হোক, এই রাখিটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, আমার শুধু ভাইদের জন্য।
আর এখন যাচ্ছি আমরা পিকনিক করব সেই বাজার করতে। তো এখানে বাজারে যাওয়ার জন্য আমি, বোন, রূপসা সবাই মিলে একসাথেই যাচ্ছি বাজার করতে। যেহেতু আমাদের পিকনিক আছে, তো পিকনিকে আমাদের আহামরি কিছু হচ্ছে না, নর্মাল আমাদের রুটি মাংস হচ্ছে। আর আমরা আজকে বড় আমাদের বাড়িতে পিকনিকটা করব। এখানে আমার বোন রুটি করছে, ও খুব ভালো রুটি করতে পারে। আর আমি এখানে চিকেন রান্না করছিলাম, চিকেনটা ভালো হয়েছিল। সব কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা যাব বাড়ির দিকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।